লিখতে বস। কেন? না মোবাইল দেখে না, বাচ্চারা মোবাইল দেখে না। লিখতে বসো। কখন লিখবে? পরে লিখে নেব আমি। কখন পরে? আগে আমার ওই হাঁসটাকে তুলো দিয়ে সাজাও, তারপরে দাও। হাঁসটাকে তুলো কোথায় পাবো? এদিকে তাকা। কই আমার দিকে তাকিয়ে বল, ওটা বন্ধ কর। তা দাদান আসলে তুলো নিয়ে দাদানকে বলবি তৈরি করে দাও। হ্যাঁ বলবো। না এখন পড়তে বস, তাহলে পড়তে বস, পড়তে বস এখন। পড়তে বস, পড়তে বস বদমাস। দেখে তোর ঝুটি বেটা দেখি দে সবাইকে, তোর ঝুটিটা দেখা সবাইকে। কো দেখি তোর ঝুটিটা। ওটা পড়তে বসো। আমি পরে পড়তে বসবো। কখন? আচ্ছা সবাইকে ফ্লাইং কিস দিয়ে টাটা করে দাও। টাটা। খেতে নেই, ম্যাগি খায় না বাচ্চারা, হরলিক্স খায়। আচ্ছা ঠিক আছে খাবি, তাহলে সবাইকে গুড মর্নিং বল। বল। তা রাগ করেছিস কেন সকালবেলা? বল সকালবেলা রাগ করেছিস কেন? বল। ওঠ, রাগ করেছিস কেন আমাকে বল। এই যে আমাকে বল কি হয়েছে, সকালে রাগ করেছিস কেন? কালকে ম্যাগি খাবো। আচ্ছা আজকে আমি এটা দিয়ে তোমার ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে? আজকে ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে শুনলাম। আচ্ছা শুনছি তো। আচ্ছা তাহলে সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দেখো সকালবেলা আমি উঠে কত রাগারাগি করি ঘরে। বলো আজকে স্কুল যাইনি। আমি তো অর্ধেক দিনই স্কুলে যাই না, মার খাবে। ওই তো তোমাকে দিলাম তো। পুটপুটি অপুটপুটি অপুটপুটি। দিদি এখনো ঘুমাচ্ছে। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, এত চাপ তাড়াতাড়ি চলে আসবে। টাটা করে দেয়। ম্যাগি খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে দিদি উঠুক ম্যাগি আনিয়ে দেবো। আজকে দেখিনি। আচ্ছা না আজকে ম্যাগি খাবো। আজকে ম্যাগি হবে। আচ্ছা আমার পছন্দের ঝুড়ি ঝুড়ে স্যার। যেটা মারবে কিন্তু মাথায়। মোবাইলটা দাও, আমি ভেঙে দেবো। এই মা মোবাইল ভেঙে দেবো। তুই এত রাগ, এই রাগ করছি কেন তুই এত? টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পেলে ক্লিপিংটা। আচ্ছা না দেখাবো না, ওটা কেটে দেবো, ওটা কেটে দেবো। তো এই যে আরাধ্যা প্রজ্ঞাকে স্কুলে যায়নি, বাইরে বৃষ্টি কিন্তু পড়ছে না, কিন্তু বৃষ্টির ওয়েদার। 10:30 বাজে, দুই বোন ঘুম থেকে উঠলো, আমিও তাই। 10টা, আমি 10টা, ওরা 10:30। তো চলো এই যে, না আমি বলিনি, আমি ওটা কেটে দেবো। এই যে চা, এই যে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। যে দাদানকে কিচ্ছু বলবো না আমি। আচ্ছা আমার মুখ থেকে শুনবে না তুমি। তোমাকে কি একবার দেখাবো ক্যামেরায়? চাটা পড়ে যাবে। তোমাকে কি একবার ক্যামেরায় দেখাবো? তুমি কি একটু কথা বলবে? আসো 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 আসো। রেগে বোম হয়ে রয়েছে। ঠিক আছে চলো পরে আসছে, এখন রেগে রয়েছে। রাগ ফাগ ভাঙিয়ে নি, চাটা খেয়ে নি, আবার পরে দেখা হচ্ছে। তো সবাই দেখতে পেলে আরাধ্যার রিলস।
তো এরকম ভাবে রিলস বানায়, মানে আমি তো ভাবতে পারি না ও কি করে এতটা অ্যাডভান্স। যাই হোক, ম্যাগি করে দিয়েছি। ম্যাগি নিয়ে তো দেখছো সকাল থেকে যুদ্ধ চলছে। বাবা বলছিল যে হরলিক্স খা, ও বলছে যে ম্যাগি খাবো। তো দুই বোনে একজনে স্কুল যায়নি, এখন উঠেছে 10:30টার সময়, উঠে দুজনে ম্যাগি খাচ্ছে। তো চলো ওদের ম্যাগি করে দিয়েছি, এবার আমি রান্নাঘরে চলে যাই। এখন চিচিঙ্গা কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার চিচিঙ্গাটা ভাজা করব। তোমরা অনেকেই অনেকভাবে খাও চিচিঙ্গা। আমি অনেকে মাছের ডিম দিয়ে খেতে দেখেছি, অনেকে এমনি ডিম দিয়ে খেতে দেখেছি। আমি কিন্তু যখনই ভাজা করি রসুন ফোড়ন দিই, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করি, ঠিক আছে? আর অবশ্যই সাদা তেলে। হোক, একটু ভাজা ভাজা হোক, তারপরে চিচিঙ্গাটা দিয়ে দেবো। আর হবে আজকে এখানে গাঠি দেখতে পাচ্ছ, গাঠি, এই গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো কিছু কথা তোমাদের সামনে এসে বলবো। তো একটুখানি ভাজাটা দিয়ে দিই কড়াইতে, তারপরে আসছি সামনে। কি করছো সবাই? আমি ভাজাটা বসিয়ে আসলাম। তো আজকে বললাম মাছের ঝোল হবে, ওই জন্য আবার অনেকেই ভাবতে পারে যে কালকেই বললো বাজার করা হচ্ছে না, তো আজকে কি করে আবার মাছ আনলো। তো বলি, কালকে ভিডিওটা দেখার পর দিদি ভাই, মানে আমার কাকুলিদি, আমাকে সাথে 1000 টাকা পাঠিয়েছে, বলেছে এটা দিয়ে তুই আগে কালকে বাজার করবি, সোনামাদের জন্য যা খেতে চাই তাই খাওয়াবি। তো যদিও বা কালকে বাবার কাজও হয়েছে বাবার কালকে, তো আজকে বাজারটা বাবাই করেছে। এতদিন বাবার কাজ ছিল না, তো কালকে কাজ হয়েছে, আবার আগামীকাল থেকে কাজে ঢুকবে। তো সেই জায়গা থেকে কালকে গতকাল যে কাজটা করেছে সেখান থেকে বাবাই আজকে বাজারটা করেছে। আর তারপরে দিদিভাই যে টাকাটা দিয়েছে অবশ্যই সেটা দিয়ে নেক্সট ডে আবার বাজার করব। তো এটাই বলে দিলাম যে হ্যাঁ, মাঝে মধ্যে ভাই বোন বলো, মা বাবা বলো, সবার সঙ্গে একটু মনোমালিন্য হয়। দিদিভাইয়ের সঙ্গেও আমার একটু হয়েছিল, এই তোমার পাল পরিবারকে সাপোর্ট করা নিয়ে বা কিছু করা নিয়ে। কিন্তু কোনোদিনও দিদিভাই আমাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়নি। সব সময় বিপদে বলো আপদে বলো সব সময় আমার পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু মানুষ, আমি বললাম, কিছু কিছু মানুষের ঋণ আমি আমার সারা জীবনে শোধ করতে পারবো না একদম। কাকলি দিভাই, সবিতা দিভাই, মৌদি, অদিতি, মানে এইসব মানুষগুলো মানে আমার জীবনে যে মানে ভগবানের আশীর্বাদ হয়েছে। সমাপ্তি দি, ঠিক আছে? কিছু কিছু মানুষ আমার জীবনে অনেক বড় অবদান আছে। আর কাকলি দি ভাই তো মানে কি বলবো, আমার ছায়া সঙ্গী বলতে পারো, ঠিক আছে? আমার ছায়া সঙ্গী, মানে ছায়ার মতন সবসময় আমার পেছনে থাকে। যখন যে প্রবলেমটা হোক না কেন, আমি দেখেছি আমার বলার আগে আমার সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর সবিতা দিভাই তো সব সময় আমার জন্য প্রে করে চলেছে। মানে এই ধরনের এই মানুষগুলো যদি আমার জীবনে না আসতো আমি জানি না কি করতাম। তো যাই হোক, আজকে বাজার বাবা করেছে, কালকে আমি করব। দিভাই টাকা দিয়েছে, সেটা দিয়ে। আর দিভাই বলেছে তোর কোনো চিন্তা নেই, তোর কুর্তি, দিভাইয়ের নাইটি আজকে নিয়েছে, এর আগে শাড়িও নিয়েছে। আর বলেছে তুই কুর্তি নিয়ে চিন্তা করবি না। আমার তো আমি অনেকে, মানে দিভাই প্রচুর সমাজসেবা করে, শুধু আমাকে বলে না। অনেকে হয়তো ভাবতে পারো যে শুধু আমাকে দিচ্ছে দিভাইয়ের মানে কোনো কারণ আছে, কি কারণ? দিদিভাই এরকম না, প্রচুর প্রচুর এনজিও, মানে কুকুরদের, তারপর বৃদ্ধাশ্রম, মানে প্রচুর প্রচুর এনজিওতে যে দিদিভাইয়ের কত মানে লাখ 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 টাকা প্রত্যেক মাসে ডোনেশন যায়, বা দিদিভাইয়ের নিজের মানে কুকুরদের আছে, মানে বিশাল। মানে ওই মানুষটা প্রচুর 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 মানুষকে সাহায্য করে। তো মানে দিদিভাই পুজোতে অনেককে মানে জামা কাপড় গিফট করে, তো বলেছে কুর্তি আমার থেকে নেবে। তো মানে সত্যি আমি এইসব মানুষগুলোকে আজকে পেয়েছি বলেই, মানে কি বলবো, এদেরকে না শুধু ধন্যবাদ দিলে হয় না। শুধু ধন্যবাদ দিলে যেন মনে হয় তাদেরকে ছোট করলাম, যে এত কিছু করছে তার জন্য জাস্ট একটা ধন্যবাদ।
জানি না কোনোদিনও কিছু করতে পারবো কিনা, কারণ আমি যত উঠে দাঁড়ানোর চেষ্টা করি তত যেন আমাকে চারিদিক থেকে সবাই যেন কি কি যে টেনে ধরে আমি জানি না। কিসের জন্য আমি দাঁড়াতে পারি না ঠিকঠাক করে, যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি ঠিক ততবারই কোনো না কোনো ভাবে আমার সেই কাজটাতেই বাধা পড়ে। কি জন্য হচ্ছে আমি সেটা জানি না। তোমরা অনেকেই বলেছো হনুমান চল্লিশা পড়ো, অনেকেই বলেছো এই করো ওই করো, সব করেছি, কিছু থেকে কিছু হয় না। সব থেকে বড় কথা, আমাদের এই ঘরটাতে না পুজোই দিতে পারি না, মানে পুজো দিতে গেলেই বাধা পড়ে। একদিন পুজো দিলে পরের দিন পুজো হয়তো সময় পেলাম না বা কোনো কারণে বাধা পড়লো, তো অনেক ব্যাপার আছে, বুঝলে তো। তো যাই হোক, এটাই বললাম যে যারা যারা ভাববে যে এই কালকে বলছিল এতদিন পরে বাজার গেল, কালকে মাংস খেলো, আজকে মাছ খেলো, দিদিভাই তো দিয়েইছে, তবে সেটা আজকে লাগেনি। বাবা কালকে একটা কাজ করে মানে কাজ করেছিল, সেখান থেকে আজকে চাল, কালকেই ডাল ফাল সব নিয়ে এসছে, এমনকি আজকে বাজারটাও করেছে। তো নেক্সট ডে থেকে আবার আমি করবো, দিদিভাই যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে বাজার করব। তো এখন কিছুদিন মোটামুটি কোনো অসুবিধা হবে না, সচ্ছলভাবেই চলে যাবে। তবে এইটুকুই বলবো, সৎভাবে বিজনেস করতে চাই, সৎভাবে বিজনেস করতে এসেছি। তোমাদের যদি মনে হয় যে সৎভাবে তোমাদেরকে আমি জিনিস দিচ্ছি বা ভালো জিনিস দিচ্ছি, অবশ্যই পাশে থেকো, অবশ্যই আমার থেকে নিয়ে দেখো। এইটুকু বলবো যে ঠকাবো না। হয়তো একদিন দুদিন হয়তো আমি ডিসপ্যাচ দিতে দেরি হতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে, কিন্তু তা বলে মানে ওই ধরো একটা দুটো নাইটির পয়সা মেরে কিন্তু আমি সারা জীবন বড় লোক হয়ে যাব না। তো এটুকুই বলার, একটু বিশ্বাস রেখো, পাশে থেকো। আর কি বলবো, থ্যাংক ইউ দিভাই। থ্যাংক ইউ শব্দটা খুবই ছোট, কি বলবো, মানে এইসব মানুষগুলোর জন্য এই থ্যাংক ইউ শব্দটা মানে প্রচুর ছোট। মানে বলতে গেলে আমার কাছে আমার এরা ভগবান। কাকুরে দি, সবিতা দি, মৌদি, এরা আমার জন্য মানে ভগবানের পাঠানো। মানে এদের মানে ঋণ জীবনে শোধ করতে পারবো না। তো চলো সাথে থাকো, মাছের ঝোলটা করে নিই, কাকা আবার কাজে যাবে, তো ঝট করে করে ফেলতে হবে, ঠিক আছে? আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। গুড আফটারনুন সবাইকে। বিশ্বাস করো, এত তাড়া লেগেছিল, স্বাভাবিক 10টায় ঘুম দিয়ে উঠেছি, রান্না শুরু করেছি 11:30টায়। তাড়াহুড়ো করে ভেবেছিলাম তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব, পারিনি। শুধু চিচিঙ্গা ভাজা আর গাটি আলু দিয়ে মাছের ঝোল করেছি, তাও তোমাদের দেখাই। চিচিঙ্গা ভাজা খেয়ে ফেলেছি, তাও খাওয়ার পর মনে পড়েছে, আর এই যে গাটি আলু দিয়ে মাছের ঝোল। তো লেট হয়েছে, মেয়েদেরকে খাইয়ে দিয়ে এই খেতে বসলাম। আবার মনে পড়লো কি, বাবা আমি তো আজকে কিচ্ছু শেয়ার করিনি, না রান্না না কিছু। দুপুরের লাঞ্চটা একটু দেখিয়ে দিই। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে এখন খেয়ে নি, আর বিকালে আসবো তোমাদের সামনে। একটু তো জানো আরাধ্যা প্রজ্ঞা বাড়ি আছে, সেদে কাকার ঘরে গেছে। চলো সাথে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কি করছো তোমরা সবাই? আমার তো দুপুরবেলা খেয়ে শুয়েছিলাম একটু, কিন্তু ঘুমাইনি। তারপরে উঠে দুটো পার্সেল ছিল, তো সেগুলোই রেডি করছি। একজনের দুটো অর্ডার ছিল, তো এখন দেখতেই পাচ্ছ সেটা অর্ডার করছি। যদিও বা এখন শুধু ভরে রাখবো, বাবা রাত্রেবেলা বসে বসে নাম ঠিকানাটা লেখে, কারণ বাবার হাতের লেখা আমার থেকে অনেক সুন্দর। আর এই যে চারটে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কাকুলি দিভাইয়ের। তো দিভাই অর্ডার করেছিল 4টে, তো সেটাই এখন বসে বসে প্যাকিং করছি। তো রাত্রেবেলা বাবা এসে ঠিকানাটা লিখে পুরো প্যাকেটটা ইয়ে করে দেবে, আর কালকে গিয়ে ডিসপ্যাচ করে দিয়ে আসবে। তবে এখন একটা কথা বলি এই ফাঁকে, যতক্ষণে আমি প্যাকিংটা করছি, যে কাকুলি দিভাইকে অনেকেই ভুল বোঝো, অনেকেই অনেক রকম কথা বলো। আমার মনে হয় কি, দূর থেকে মানুষকে জাজ করা উচিত না। মানুষটা খুব নরম মনের মানুষ, এবং সত্যি কথা বলতে আজকালকার দিনে এরকম ভালো মানুষ আমার মনে হয় না
দেখা যায়। তো হ্যাঁ, এটা হতেই পারে, মনোমালিন্য, টুকটাক হয়তো কিছু কথা আমাদের মানে একজনের আরেকজনেরটা খারাপ লাগতেই পারে, কিন্তু তা বলে একটা মানুষকে খারাপ ভাষায় অ্যাটাক করা বা তার ছবি ইউজ করে কিছু বলা, আমার মনে হয় না সেটা কখনো করা উচিত। আর উনি কিন্তু একজন ভিউয়ার্স, উনি কোনো ক্রিয়েটার নন যে ওনাকে বিনা কারণে অ্যাটাক করা হয় বা কিছু। তো যাই হোক, আমি কারোর মধ্যে কিছু বলবো না, এটুকুই বলবো মানুষটা সত্যি আমার কাছে ভগবানই ওনাকে মনে হয় পাঠিয়েছে আমার পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি আমার ভগবানকে কেউ কিছু বললে আমার খারাপ লাগে, তো সেই জন্যই বলবো যে বাইরে থেকে যে দেখে কাউকে জাজ করা উচিত না, কাউকে ভুলভাল বলা উচিত না। মানুষটা সত্যিই খুব ভালো। এই দেখো খালি গায়ে আছে, পুরোটা দেখাচ্ছি না, ভয়েস দিচ্ছিলাম এতক্ষণ ভিডিওতে, আর ভিডিওটা এডিটিং করছিলাম বলে পাশে চুপচাপ বসিয়ে রেখেছি, কানে হেডফোন গুঁজে, যাতে কানে হেডফোন দিয়ে ফোন দেখ। আর আমি এখন আর প্রজ্ঞা চলে গেল ক্যারেটে ক্লাসে, আমি এখন চা করব আর যাবে পড়তে। তো ততক্ষণে ভাবলাম ছোট ভিডিও হয়েছে, ছোট ভিডিওর মধ্যে টুক করে একটুখানি অল্প একটু ভয়েস দেওয়ার ছিল, সেটাকে টুক করে একটু ভয়েসটা অ্যাড করে দিই। তো সেটা ভেবেই টুক করে ভয়েসটা অ্যাড করে দিলাম আর ভিডিওটা শেষ করতে আসলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে। সত্যি কথা বলতে ডেইলি ভ্লগ সেইভাবে এক্সপার্ট তো নই, বা আমার ডেলি ভ্লগও ভাইরাল হয়নি, কিন্তু চেষ্টা করছি চ্যানেলটাকে বাঁচানোর। তোমরা ভালোবাসো আমার মেয়েদেরকে, ওদেরকে দেখতে চাও, তাই ওদেরকে নিয়েই এই টুকটাক আমার কেটে যাওয়া সারাটা দিন তোমাদের সঙ্গে একটু মানে 24 ঘন্টার মধ্যে হয়তো 14-15 মিনিট শেয়ার করছি। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর খুব তাড়াতাড়ি মাল তুলবো, নতুন লাইভে আসবো, তো পাশে থেকো। সত্যি কথা বলতে নাইটি নিয়ে তো চিন্তা নেই, নাইটি মোটমাট আবার টুকটাক করে একটা দুটো করে হয়, কিন্তু আমি সত্যি কুর্তিগুলোতে আটকে গেছি। তো ভগবান আছে, অবশ্যই কুর্তিরও ব্যবস্থা হবে। কিন্তু আমার একটা জায়গায় খারাপ লাগছে, আমি যদি আরো নাইটি স্টক করতাম ভালো হতো। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা বুঝতে পারিনি নেক্সট টাইম খেয়াল রাখবো। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি আমি খুব দারুণ দারুণ নাইটির কালেকশন। সাথে থেকেও, এভাবেই পাশে থেকেও, এভাবেই ভালোবাসা দিও, এভাবেই আমার ডেলি ব্লগে আমার বাচ্চাদেরকে যেটুকু পারি দেখাবো। তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছু না, চ্যানেলটাও পুরো শেষ। তো যেভাবে ভালোবাসা দিচ্ছি সেভাবেই ভালোবাসা দিয়ে চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো, এটুকুই বলবো। আর সবাই সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল। কারোর মনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, আর একটা আনন্দের খবর, সুখবর, যেটা আমি কালকের ভিডিওতে শেয়ার করব, অবশ্যই কালকের ভিডিওটা দেখো।